আজকে শেয়ার করছি থাই স্টাইলের মজাদার একটা মাছের রেসিপি। থাই হোল ফিশ ফ্রাই উইথ লেমন গ্রাস অ্যান্ড চিলি গার্লিক সস। টক ঝাল মিষ্টি স্বাদের হয়, লেমন গ্রাস আর লেবু পাতার সুঘ্রাণ থাকে, খেতে বেশ মজার হয়। এর আগেও থাই হোল ফিশ ফ্রাইয়ের অনেকগুলো রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। আশা করি আজকেরটাও ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তাহলে চলুন, কথা আর বাড়াচ্ছি না, রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি 3টা লেমন গ্রাস স্টিক নিয়েছি, একটু ছোট করে কেটে ধুয়ে রেখেছি, আর নিয়েছি রসুন আর মরিচ। তো লেমন গ্রাস স্টিকগুলোকে একেবারে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম মিহি করে কেটে নিয়েছি। তো 3টা স্টিক থেকে যতটুকু বের হয়েছে। আর এখানে আমি নিয়েছি একটা লাল তেলাপিয়া মাছ। মাছটাকে আগে থেকে আমি বেশ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একদম ড্রাই করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। মাছটা মোটামুটি ভালোই বড় ছিল, 1 কেজি ওজনের মতো হবে। এখন মাছের গায়ে একটু দাগ কেটে দেব। আমি মাছের গায়ে একটু সুন্দর মতো দাগ কেটে দিচ্ছি, এতে করলে মশলাগুলো ভিতরে সুন্দরভাবে ঢুকে মাছটা পরবর্তীতে খেতেও ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো মাছটাকে এভাবে প্রিপেয়ার করে নিলাম। এখন মাছে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে মাছটাকে একটু মাখিয়ে দিব। থাই রেস্টুরেন্টগুলোতে ওরা একটু লবণ দেয় না, সরাসরি তেলের মধ্যে ফ্রাই করে ফেলে, বাট আমি একটু লবণ দিয়েছি, এতে করে মাছটা খেতে পরবর্তীতে ভালো লাগবে। আর মাছটা দেওয়ার আগে তেলটাকে কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে মাছটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চেষ্টা করবেন মাছটা একটু ডুবে তেলে ভেজে নেওয়ার জন্য, এতে করে মাছটা পরবর্তীতে ক্রিস্পি লাগবে খেতে। তো মাছটা মোটামুটি 5-6 মিনিট পর আমি উল্টে দিলাম। দেওয়ার সাথে সাথেই নাড়তে যাবে না, তাহলে মাছটা কিন্তু প্যানের গায়ে লেগে যাবে, সুন্দর মতো ভাজা হবে না। তো মাছের 2টা পাশেই মোটামুটি 5 থেকে 6 মিনিট আমি ভেজে উঠিয়ে রাখবো। আর মাছটাকে কিন্তু একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই রেসিপির মধ্যে মাছটা মুচমুচা না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি তেল থেকে উঠিয়ে রাখলাম, যেই পাত্রে আমি সার্ভ করব সেই পাত্রে আমি উঠিয়ে রাখলাম। এখন চলে আসলাম চিলি গার্লিক সসটা বানিয়ে নিতে। মাছ ভাজা তেল থেকে এখানে আমি খানিকটা তেল নিয়েছি, এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেল হবে। এখানে আমি যে রসুন আর মরিচ থেতো করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 10-12টা রসুনের কোয়া আর 7-8টার মতো লাল আর সবুজ মরিচ একসাথে আমি থেতো করে নিয়েছি। তো রসুন মরিচটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এর কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত। এরপর আমি লেমন গ্রাস কুচিও দিয়ে দিলাম, একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। তো মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড আমি লেমন গ্রাস কুচিটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি অন্যান্য উপকরণ। এখানে আমি দিয়ে দিলাম ফিশ সস 1 টেবিল চামচ পরিমাণ, ওয়েস্টার সস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি তেঁতুলের সস, আর দিয়ে দিলাম সামান্য একটু পানি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কোকোনাট সুগার, এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো দিয়েছি। টেস্টটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, এখানে কম বেশিও করে নেওয়া যেতে পারে। তো এবার সব কিছু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি, আর এটাকে একটু জাল করে নেব। আর সসটা দেখবেন একটু ঠিক হয়ে আসবে। এরপর আমি দিয়ে দিলাম বেশ খানিকটা লেবু পাতা। এটা হচ্ছে কাফির লেবু পাতা। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে এটা থেকে তিতা বের হবে কিনা। কাফির লেবু পাতাটা থেকে একটু তিতা বের হয় না। এখানে লেবু পাতাটা দিয়েছি শুধুমাত্র সুন্দর একটি ফ্লেভারের জন্য। তো একটু চেখে নিয়ে দেখলাম সব কিছু ঠিক আছে কিনা, টক ঝাল মিষ্টি এখানে যদি অ্যাড করা লাগে তাহলে অ্যাড করা যেতে পারে। সসটা একদম রেডি। এখন গরম গরম আমি ভাজা মাছের উপর ছড়িয়ে দিচ্ছি। সুন্দর মতো করে ছড়িয়ে দিতে হবে যেন মাছের সব জায়গায় সসটা লেগে থাকে। তো এই তো হয়ে গেছে, সুন্দর একটি প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। দেখতে যেমন লোভনীয়, খেতে তো অনেক বেশি মজার। এই রেসিপিটা থাইল্যান্ডের নামি দামি বড় বড় রেস্টুরেন্টগুলোতে সার্ভ করে থাকে। তো এখন থেকে কিন্তু আপনি নিজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে।